নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স 2 এর যে সাজেস্টেড কোয়েশ্চেন আনসারের ভিডিও আমরা শুরু করেছিলাম, তার যে প্রথম চ্যাপ্টার ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেস, এই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি 30টা প্রশ্ন আলোচনা করেছি। তো সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও তোমরা পেয়ে যাবে, যারা দেখোনি সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা 31 নম্বর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট লং অ্যান্সার টাইপ কোশ্চেন আনসার দেখব। প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টারনাল বা সেমিস্টার এক্সামের জন্য। প্রতিটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস পেপার থেকে বাছাই করে নেওয়া হয়েছে, যে ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং ভিডিও শুরুতেই অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তো এখানে প্রথম যে প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে, যে ইভ্যালুয়েট বাই চিওস মেথড, অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা দেখছো এটার ভ্যালু বা মান বার করতে হবে চিওস মেথডের সাহায্য নিয়ে। তো এখানে দেখো এটা একটা বড় ডিটারমিনেন্ট, অর্থাৎ 4x4 অর্ডারের ডিটারমিনেন্ট। তো 4x4 বলতে কি, এখানে দেখো 4টে সারি আছে, 4টে কলম আছে। তো এই ধরনের ডিটারমিনেন্টগুলোকে বলা হয় 4x4 অর্ডারের ডিটারমিনেন্ট। তো যখন খুবই বড় ডিটারমিনেন্ট হয় তখন সাধারণত চিওস মেথডের সাহায্য নিয়ে সেটাকে সলভ করতে হয় বা তার ভ্যালু বার করতে হয়। তো এখানে কিভাবে এর সলিউশনটা করা হয়েছে সেটা দেখো। খুব ভালো করে এই নিয়মটা শিখে নেবে। এই চিওস মেথডের উপর একটা প্রশ্ন আসবে এটা ধরে নিতে পারো, ঠিক আছে? নিয়মটা ভালো করে শিখতে হবে, তাহলে এই অঙ্কগুলো যদি চেঞ্জ করা থাকে ডিজিটগুলো, তাহলে তুমি করতে পারবে, ঠিক আছে? তো এখন কীভাবে করা হচ্ছে সেটা দেখো। তো প্রথমত দেখো, যে ডিটারমিনেন্ট প্রশ্নে দেওয়া ছিল সেটা হচ্ছে এটা। তারপরে যে কাজটা করা হচ্ছে এখান থেকে এই স্টেপটাতে কি করা হচ্ছে দেখো। এখানে দেখো লেখা হয়েছে 1^1/4 - 2। তো এটা আসলে সূত্রটা হচ্ছে যে p⁴1/n-2, ঠিক আছে? কি পিটা হচ্ছে কোনো ডিটারমিনেন্টের ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে পি, বা এটাকে পাইভোটও বলা হয় বা পিভোট বলা হয়। আর এনটা হচ্ছে এই অঙ্কের জন্য 4, তার কারণ হচ্ছে এখানে 4টে সারি আছে বা 4টে কলম আছে, সেটাই হচ্ছে এনের ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে 1 আছে সেই তার পাওয়ারে 1/4 - 2, ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেশন করলে অবশ্যই 1 হবে, সেটা পরবর্তী ব্যাপার। তারপরে এখানে কি হচ্ছে সেটা ভালো করে বুঝতে হবে তোমাদের। তো এখানে ভালো করে খেয়াল করো বিষয়টা দেখো। এই যে 4টে এলিমেন্ট আছে, এই 4টে এলিমেন্টই হচ্ছে এই 4টে, ঠিক আছে? তাহলে এই 4টে এলিমেন্ট এখানে বসবে। তারপর এখান থেকে যখন এদিকে আসছে, এটা কিভাবে আসছে এখানে খেয়াল করো। এই যে কলমটা 1 0, এখানেও দেখো 1 0, অর্থাৎ এই কলমটা এখানে ফিক্সড থাকছে, এখানেও দেখো 1 0 থাকছে। চেঞ্জ হচ্ছে কোনটা? এই কলমটা। এই কলমটার পরিবর্তে এটা আসছে, অর্থাৎ -2 0, এখানে দেখো -2 0 আসছে। আবার এখানে 0 0 আছে, এখানে দেখো 0 0 আসছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো যে এই 4টে নিয়ে প্রথম একটা ছোট্ট ডিটারমিনেন্ট হচ্ছে। তারপর এই কলমটা ফিক্সড রেখে এটার পরিবর্তে এই কলমটা আসছে, তারপর এটা হচ্ছে সেটা দিয়ে, আবার এটাকে ফিক্সড রেখে তারপর এটা নিয়ে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো একই রকমভাবে এরকম করে যদি ভার্টিক্যালি যাওয়া যায়, তাহলে দেখো এই যে কলমটা আছে, এই যে রোটা আছে, আর এই রোটা দেখো সেম, একইভাবে এই রোটাও দেখো সেম। তাহলে এখানে কী চেঞ্জ হচ্ছে? এই রো এর পরিবর্তে -2 0 এটা আসছে, এখানে দেখো -2 0 আসছে। আবার এই রোটা আসছে কোথায়? এখানে, 1 0, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো যে এই দিকের এইগুলো কিভাবে আসছে। এবার এটা এর ক্ষেত্রেও তাই। যদি এদিক থেকে দেখতে চাও তাহলে দেখো এই কলমটা ফিক্সড, এই কলমটা ফিক্সড। আবার এদিক থেকে যদি দেখতে চাও এই রোটা যা আছে এই রোটাও তাই আছে, এটাও তাই আছে। তাহলে শুধু এখানে নতুন আসছে কোনটা? এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে এই 1টা, ঠিক আছে? একইভাবে এটা কিভাবে আসছে? এটা উপর থেকে যদি দেখতে চাও তাহলে 1 0, এখানে দেখো 1 0, এখানে দেখো 1 - 2 1 - 2, অর্থাৎ এই 3টে ফিক্সড আছে। এটা আসছে কোথা থেকে? এখান থেকে। তো একই রকমভাবে এখান থেকে দেখো এই কলম, এই রোটা এবং এই রোটা সেম। আবার এদিকের এই যে 1 1 কলম আছে, এই 1 1 কলম সেম। এখানে তাহলে শুধুমাত্র কি আসছে? এই যে -1, এই -1টা আসছে কোনটা? এটা। একই রকমভাবে এখানেও দেখো এই রোটা হচ্ছে এটা, আর এই কলমটাই দেখো এখানে ফিক্সড হয়ে আছে, শুধু এই জিরোটা আলাদা আসছে। জিরোটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে।
ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এখানে ছোট ছোট ডিটারমিনেন্টগুলো গঠন করা হচ্ছে। এরপর এখান থেকে এই স্টেপটা দেখো কিভাবে হচ্ছে, এটা ভেরি সিম্পল। তো এখানে যেহেতু ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন সেটা ওয়ান হবে, এই জন্য এখানে আর কিছু লেখা হয়নি। আর এই যে ভিতরে ছোট ছোট ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টের মান কত হবে? তো এই ডিটারমিনেন্টের মান যদি বার করতে হয় তাহলে এই কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 1 এবং 1 গুণ করলে 1 হবে, তারপর মাইনাস দিতে হবে, তারপর এই কোনাকুনি গুণ করতে হবে, 2 এবং 0 গুণ করলে 0 হবে। তো 1 মাইনাস 0 মানে 1, এই জন্য এর যে ফার্স্ট এলিমেন্ট দেখো 1 আসছে। একই রকমভাবে এই কোনাকুনি গুণ করলে 0, আবার এই কোনাকুনি গুণ করলেও 0, তো 0 মাইনাস 0 মানে 0। তো একই রকমভাবে এটাতেও 0 আসছে। তারপর এখান থেকে দেখো 1 মাইনাস 0 মানে হচ্ছে কি 0, তারপর মাইনাস দিয়ে 2 মাইনাস 2, 2 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 4। তো এরকম করে মাইনাস মাইনাস 4, 0 মাইনাস মাইনাস 4 মানে প্লাস 4 হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্লাস 4। তো এরকমভাবে তোমরা দেখে বুঝতে পারছো এখানে 1 মাইনাস 4 আসবে, অর্থাৎ মাইনাস 3 আসবে। একই রকমভাবে এখানে দেখো 1 এই কোনাকুনি গুণ করলে 1, আর এই কোনাকুনি গুণ করলে কী হবে 0, তো 1 মাইনাস 0 মানে 1। তো এখানে দেখো 1 আসছে। তো আশা করি এগুলো বুক করে নিতে পারবে। এখান থেকে এটা আসছে, এই ডিটারমিনেন্ট থেকে এটা আসছে, তারপর এই ডিটারমিনেন্ট থেকে এই 0টা আসছে। তো আশা করি এই স্টেপটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখান থেকে এখানে যখন আসছে তখন সেম পদ্ধতি আবার প্রয়োগ হচ্ছে। তো এই যে ডিটারমিনেন্ট, এর যে ফার্স্ট এলিমেন্ট কত আছে 1, বা প্রাইভেটটা 1 আছে, এই জন্য 1 টু দি পাওয়ার 1 বাই ওই যেটা বললাম পি টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 2 ফর্মুলা। তো এখানে n এর মান হয়ে গেল 3, তার কারণ এখানে দেখো 3টে রো আছে, এই জন্য n এর মান 3 হয়ে গেল, আর 2টা ফিক্স থাকবে, ওটা ফর্মুলা। তারপর এখানেও তাই, এখানে একই রকমভাবে তোমরা বুঝতে পারবে বিষয়টা। এই যে 4টে এলিমেন্ট, এই 4টে এলিমেন্ট নিয়েই এই যে ডিটারমিনেন্টটা আসছে। তারপর এখান থেকে যখন এদিকে দেখছো তখন দেখো এই যে কলমটা, এই কলমটা দেখো ফিক্সড আছে, একই আছে। এটার পরিবর্তে এটা চলে আসছে, অর্থাৎ এটার পরিবর্তে এটা চলে আসছে, ঠিক আছে। দিয়ে আরেকটা ডিটারমিনেন্ট গঠন হচ্ছে। একই রকমভাবে এটা যদি নিচে যাও তাহলে দেখো এর রোটা 1 0 1 0 আছে। তাহলে এই যে নিচের রোটা চেঞ্জ হচ্ছে, এই যে 4 3 এর পরিবর্তে -2 1টা চলে আসছে, ঠিক আছে। একই রকমভাবে এখানেও তুমি দেখো যে 1 -2 সেম থাকছে, 1 0 1 0 সেম থাকছে, শুধুমাত্র এই 0টা আসছে কোথা থেকে, এই 0টা হচ্ছে এই 0টা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে যেটা হচ্ছে এখানেও একই রকমভাবে ভ্যালুগুলো বার করতে হবে, অর্থাৎ এই কোনাকুনি গুণ করতে হবে, 1 মাইনাস 1 ইন্টু -3, তারপর মাইনাস দিয়ে এই কোনাকুনি গুণ, অর্থাৎ 4 ইন্টু 0 মানে হচ্ছে কি 0। তো এখানে তাহলে কী আসছে -3, এই জন্য ফার্স্ট যে এলিমেন্টটা কী আসছে -3 আসছে। আর এখানেও কিন্তু 1 পাওয়ারে যেহেতু আছে এই জন্য 1 হবে, এই জন্য আর কিছু লেখা হয়নি এখানে। তারপর এখানে দেখো এটা এই কোনাকুনি গুণ করলে 1, ঠিক আছে, তারপর এই কোনাকুনি গুণ করলে 0, তো 1 মাইনাস 0 মানে 1 আসছে। তারপর এখানে 1 মাইনাস 0 মানে 1 আসবে, এখানেও 0 মাইনাস 0 হবে, যার ফলে 0 হবে। তো ফাইনালি এই যে ডিটারমিনেন্টটা আসছে এটার এই কোনাকুনি গুণ করলে -3 এবং 0 গুণ করলে 0 হবে, তারপর মাইনাস দিয়ে 1 এবং 1 গুণ করলে 1 হবে। তো 0 মাইনাস 1 মানে হচ্ছে কি -1, তো -1 হচ্ছে এখানে আনসার। তো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছো। তো যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তীতে আরও একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। এরপর 32 নম্বরে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে কি বলা হচ্ছে, ইফ এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 2 - 1 3 2, দেন শো দ্যাট a স্কোয়ার -4a + 7i2 ইকুয়াল টু ও বা 0 যাই বলো না কেন। তো এখানে একটা জিনিস বলে দিই, এই যে I2 বলতে কি বোঝায়, 2 × 2 অর্ডারের কোনো একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে I2 বলা হয়, ঠিক আছে, এরকম এটা হচ্ছে I2। আর এই যে ও বা 0 যেটাকে বলছে এটা হচ্ছে আসলে একটা 0 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই দুটো জিনিস অবশ্যই তোমাকে জানতে হবে, বা আশা করি জানো তোমরা। তো তাছাড়া এখানে কি বলছে এই জিনিসটা প্রমাণ করতে হবে, আর এখানে এটা সাহায্য নিয়ে আবার সেখান থেকে এ ইনভার্সের ভ্যালুটা বার করতে হবে। তো এখানে কিভাবে কোশ্চেনটাকে সলভ করা হয়েছে ভালো করে দেখো। তো এখানে দেখো এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাই এটা, ঠিক আছে, এটা এখানে লেখা হয়েছে। তারপর এখানে দেখো যে প্রমাণটা করতে হবে তার প্রথমে এ স্কোয়ার আছে, এই জন্য এ স্কোয়ারের মানটা আমাদের জানাটা দরকার, এই জন্য এ স্কোয়ারের ভ্যালুটা আমরা প্রথমে বার করব। তো এ স্কোয়ার মানে কি হচ্ছে, এ ইন্টু এ বলা যেতে পারে, ঠিক আছে। এই জন্য এ ম্যাট্রিক্সের যে ভ্যালুটা সেটা দুবার বসিয়ে দেওয়া হয়েছে, এ ইন্টু এ বলতে।
তারপর এই দুটো গুণ করা হচ্ছে। তো কীভাবে গুণ করা হচ্ছে, গুণের নিয়ম অবশ্য আগেও বলা হয়েছে। তো এই যে রোটা আছে আর এই যে কলমটা আছে, এর ফার্স্ট এলিমেন্ট কী আছে, হ্যাঁ 2, আর এর ফার্স্ট এলিমেন্ট 2, তো 2 × 2 মানে হচ্ছে 4। আবার এর যে সেকেন্ড এলিমেন্ট -1, এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে কি 3, ঠিক আছে। তো -1 আর 3 গুণ করলে -3, তো 4 - 3 এই জন্য আসছে। তো একই রকমভাবে এই রোর সাথে তারপর এই কলাম যদি গুণ করা হয়, অর্থাৎ 2 এবং -1 গুণ করলে -2 হবে, আবার -1 এবং 2 গুণ করলে -2 হবে। তো এরকমভাবে তারপরে এখানে এই রোটাকে ধরতে হবে, এই রোর সাথে এই রো প্রতিটা এলিমেন্ট গুণ করে তারপর যোগ হবে, অর্থাৎ 3 এবং 2 গুণ করলে 6 হচ্ছে, তারপর প্লাস দিয়ে তারপর 2 এবং 3 গুণ করতে হবে, যার ফলে আরও একটা 6 হবে। তারপর এই রো এর সাথে এই কলমটাকে গুণ করতে হবে, তো এখানে 3 এবং -1 গুণ করলে -3, তারপর এখানে 2 এবং 2 গুণ করলে 4। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার এখানে কি হচ্ছে, 4 - 3 মানে 1 আসছে, তারপর -2 নিয়ে -4 হচ্ছে, 6 এবং 6 যোগ করে 12 হচ্ছে, তারপর এখানে -3 আর 4, অর্থাৎ 4 থেকে 3 যদি বিয়োগ করা হয় তাহলে 1 থাকছে, ঠিক আছে। এরপরে কি করা হয়েছে দেখো, আমাদের যেটা প্রমাণ করতে হবে, তো এর যে লেফট হ্যান্ড সাইড এটাকে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একই জিনিস, এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটাকে লেখা হয়েছে। তারপর দেখো স্কোয়ার, স্কোয়ারের যে মান আমরা বার করলাম, এটা হচ্ছে স্কোয়ারের মান, ঠিক আছে। তো এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এই যে মাইনাস আছে, এই জন্য মাইনাস দেওয়া হয়েছে, 4 আছে। তারপর এখানে এ ম্যাট্রিক্সের মানটা বসিয়ে দেওয়া হয়েছে, তারপর 7, তারপর এখানে আই যেটা আমি আগে বললাম সেটাই। তো ওখানে I2 বলতে এটাকে বোঝাই যে 1001, ঠিক আছে। তার পরবর্তী স্টেপে এটা যা ছিল তাই আছে, শুধু এখানে এই যে 4টা আছে, এই 4টা এর প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 এবং 2 গুণ হয়ে 8 হচ্ছে, এই 4-এর সাথে -1 গুণ হলে -4 হচ্ছে, 4 এবং 3 গুণ হয়ে 12 হচ্ছে, তারপর 4 এবং 2 গুণ হয়ে 8 হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী স্টেপটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখো এই যে 1, তারপর কি আছে, মাইনাস আছে, ঠিক আছে। তাহলে 1 - 8, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 - 8, হ্যাঁ এই যে 1, তারপর মাইনাস আছে, তারপর 8, তারপর +7, ঠিক আছে, +7, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে 1 আর 7 যোগ করলে 8, তো 8 - 8 অর্থাৎ 0, এই জন্য এখানে এটা 0 হয়ে যাচ্ছে। তারপর একই রকমভাবে এই যে -4 -4 +0, তো এখানে এই -4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেহেতু মিডিলে মাইনাস আছে, যার ফলে এটাও 0 আসছে। তারপর এখানে দেখো 12 - 12 মানে 0 আসছে, এখানে যেহেতু 0 আছে তো এখানেও 0 হবে, তো একই রকমভাবে। তারপর এখানে লাস্ট যে এলিমেন্টটা দেখো, এখানে 1, তারপর -8, তো 1 - 8 মানে -7, আবার এখানে দেখো প্লাস দিয়ে এখানে 7 আছে, তো এখানে 7, অর্থাৎ এটাও দেখো 0 আসছে, ঠিক আছে। তো 4টে এলিমেন্ট 0 আসছে, তার মানে এটা একটা 0 ম্যাট্রিক্স, যেটাকে O দিয়ে চিহ্নিত করা হয়। তো এখানে একটা প্রমাণ হয়ে গেল যে এটা ইকুয়াল টু যে 0, সেটা প্রমাণ হয়ে গেল। তো এরপর এই অঙ্কে আরও একটা জিনিস জানতে চেয়েছিল, সেটা হচ্ছে A ইনভার্স, ঠিক আছে। তো A ইনভার্স এটার সাহায্যে কিভাবে বার করা হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। হ্যাঁ, তো এখানে ভালো করে খেয়াল করো, আমরা যেটা প্রমাণ করলাম সেটাই হচ্ছে এটা। তারপরে কি কাজটা করা হয়েছে ভালো করে দেখো, এখানে জাস্ট 7I2 যেটা, এটা সমীকরণের এই দিকে আনা হয়েছে, যার ফলে -7I2 হয়েছে। এরপর এখান থেকে এখানে ভালো করে খেয়াল করো কি করা হচ্ছে, এই যে মাইনাসটাকে হটানোর জন্য একটা মাইনাস গুণ করা হচ্ছে এই ইকুয়েশনটাকে, অর্থাৎ এখানে যদি মাইনাস গুণ করা হয় তাহলে -a² হয়ে যাচ্ছে, আবার এখানে মাইনাস গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4 এটা আগে চলে আসলো এই জন্য, আর এটা প্লাস হয়ে গেল। তার পরবর্তী যে স্টেপ, এখানে কি হচ্ছে, এখানে জাস্ট এটাকে কমন নেওয়া হয়েছে, এই দুটোর মধ্যে থেকে এ কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি থাকছে, মানে 4A ম্যাট্রিক্সের 4A থেকে যখন এটাকে কমন নেওয়া হবে তখন সেখানে 4I থাকবে। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এখানে হঠাৎ করে I2টা কোথা থেকে আসছে, তো এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বোঝার আরও সুবিধা হবে। যেমন ধরো AB + A, এখান থেকে আমি যদি বলি A কমন নেব, তাহলে কি হবে, এখানে B থাকবে আর এখানে 1 থাকবে, তাই না। A যেহেতু কমন যাচ্ছে 1 থাকবে। তো সেরকমভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন কোনো একটা ম্যাট্রিক্স কমন চলে যাবে, তো তার পরিবর্তে সেখানে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা বিষয়, এই যে 7 ছিল, এই 7টাকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে এর সাথেও ভাগ হবে, এর সাথেও ভাগ হবে, এই জন্য এখানে 7টা আছে, ঠিক আছে। আর এই দিকটায় I2টা থাকছে।
এরপর এখান থেকে এই স্টেপটা কিভাবে আসছে এইটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখো একটা জিনিস লেখা হয়েছে যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই। তো এই বিষয়টা তুমি সাধারণ বীজগণিতের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারো। যেমন ধরো 5 ইনভার্স যদি বলা হয়, তার মানে সেটা কি হবে, 5 × 1/5 বলতে পারো, অর্থাৎ 5 ক্যান্সেল হয়ে সেটা 1 হবে। তাহলে এখানে আমরা বলতে পারছি যে 5 × 5 ইনভার্স মানে 1, ঠিক আছে, সাধারণ বীজগণিতের ক্ষেত্রে। তো সেরকমভাবেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, একটা ম্যাট্রিক্স তার সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তাহলে এখানে দেখো এই যে এ ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করে তারপর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই এর ইনভার্স হবে। যুক্তিটা হচ্ছে এখানে, এই জন্য এখানে বলা হচ্ছে যে এ ইনভার্স ইকুয়াল টু এইটা, এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটাই দেখো এখানে আছে। এখানে পাশে যুক্তিটাও দেওয়া হয়েছে যে কেন এটা করা হলো। তার পরবর্তী স্টেপগুলো আশা করি বুঝতে পারবে। এখানে 4/7 যেমন ছিল তেমন আছে, I2 এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, 1/7 যেমন ছিল তেমন আছে, এ এর মানটাও এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এ একবার প্রশ্নে যেটা আছে তোমরা দেখতে পাবে। তারপর এখানে 1/7টাকে কমন নেওয়া হয়েছে, 1/7 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে 4 থাকছে। তো এই 4টা এই ম্যাট্রিক্সের সাথে গুণ হলে 1-এর সাথে গুণ হলে 4 হবে, এই 1-এর সাথে গুণ হলে 4 হবে, আর 0-এর সাথে গুণ হয়তো 0ই থাকবে, এই জন্য ওখানে আর কোনো চেঞ্জ হচ্ছে না। আর এখানকার 1/7 যেহেতু কমন চলে গেছে শুধু মাইনাস থাকছে, আর এই যে ম্যাট্রিক্সটা যেমন ছিল তেমন আছে। তারপরে দেখো 1/7 এখানে 4 - 2, ঠিক আছে, মিডিলে মাইনাস আছে, তো 4 - 2 মানে 2 হবে। তারপর 0 - -1, তো 0 - -1 মানে কি +1 হয়ে যাবে, এই জন্য এখানে +1। এখানে 0 - 3 মানে -3, তারপর এখানে 4 - 2 মানে 2। তো এখানে এটাই হচ্ছে এ ইনভার্সের মান। তো এটাও প্রশ্নে জানতে চেয়েছিল, তো এটাও একটা অ্যান্সার হয়ে গেল। তো এই কোশ্চেনে দেখো দুটো জিনিস জানতে চেয়েছিল, একটা হচ্ছে এটাকে প্রমাণ করতে বলা হয়েছিল, আর একটা এ ইনভার্স বার করতে বলা হয়েছিল। তো আমরা এটাকে প্রমাণ করলাম এখানে, সেখানে দেখো পাশে প্রুভড বলে লেখা আছে, তারপরে এ ইনভার্সের মানটা বার করলাম এবং সেখানে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর 33 নম্বর প্রশ্নটা দেখো, আগে যে অঙ্কটা করলে 32 নম্বরে সেম টাইপের কোশ্চেন, কিন্তু এখানে অর্ডারটা একটু বেশি, 3 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে কী বলা হচ্ছে, শো দ্যাট দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এটা স্যাটিসফাইস দ্য ইকুয়েশন এটা, অর্থাৎ এই ম্যাট্রিক্স এ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, এটা প্রমাণ করতে হবে। অ্যান্ড হেন্স ফাইন্ড এ ইনভার্স, এখানেও দেখো এ ইনভার্স বার করতে বলেছে, অর্থাৎ নিয়মটাও কিন্তু একই, কিন্তু এটা যেহেতু একটা 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স এখানে আছে, এই জন্য আগের অঙ্কের থেকে একটু বড় হবে, কিন্তু নিয়মটা একই, ঠিক আছে। তো এখানে কীভাবে করা হচ্ছে দেখো, এখানেও যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা এখানে লেখা হয়েছে, তারপর এটা সাহায্য নিয়ে এ স্কোয়ারের মানটা বার করা হচ্ছে। এখানেও তোমরা দেখো একই নিয়ম, এ স্কোয়ার কীভাবে করা হচ্ছে, দুবার এর মানটাকে দুবার বসিয়ে গুণ করা হচ্ছে। তো এখানেও দেখো এই গুণটার ক্ষেত্রে এই যে ফার্স্ট রোটা আছে, এর ফার্স্ট রো এবং এর ফার্স্ট কলম, তো একই পজিশনের এলিমেন্টগুলো গুণ করে যোগ, অর্থাৎ 1 এবং 1 গুণ করে 1 হচ্ছে, তারপর 2 এবং এই 2 গুণ করে 4 হচ্ছে, তারপর 2 এবং এই 2 গুণ করে 4 হচ্ছে, এরকম করে এটা আসছে। তো একই রকমভাবে এই সারি এবং এই কলমটাকে গুণ করলে এই মান কটা পাবে, তারপর এই সারির সাথে এই কলমটাকে গুণ করলে এই 3টে পাবে, তারপর আবার এই সারিটা চেঞ্জ হবে, তখন এই সারি এবং এই কলম, তারপর এই করে এটা আসবে, তারপর এই সারি এবং এই কলম গুণ করে এটা আসবে। তো একই নিয়ম আর আমি বারবার বলছি না, তো আশা করি তোমরা এটা করে নিতে পারবে। তারপর ভেরি সিম্পল, এখানে জাস্ট যোগ করা হয়েছে, 1 4 এবং 4 যোগ করলে 9 হবে, তারপর 2 2 4 যোগ করলে 8 হবে, তারপর 2 4 2 যোগ করলে 8 হবে। তো এরকম করে এইগুলোকে যোগ করে এই এলিমেন্টগুলো আসছে, আর এটাই হচ্ছে এ স্কোয়ারের মান। তো এ স্কোয়ারের মানটা এখানে বার করা হলো। তারপর দেখো আগের অঙ্কের মতোই এখানে যেটা লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল আমাদের, যেটা প্রমাণ করতে হবে তার যে লেফট হ্যান্ড সাইড, সেটা এখানে লেখা হয়েছে, এইটা। তো এখানেও দেখো একই রকমভাবে একদম সেম কাজ। তো এখানে দেখো আগের অঙ্কের মতোই এখানে যে স্কোয়ার মান আমাদের যেটা আসলো সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটা, তারপর 4, এই যে -4 × এ ম্যাট্রিক্সটা বসিয়ে দেওয়া হয়েছে, তারপর 5 × আই ম্যাট্রিক্স বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখো অন্যান্য ম্যাট্রিক্স যেহেতু 3 × 3 অর্ডারে আছে, এই জন্য আই ম্যাট্রিক্সটাকেও 3 × 3 অর্ডারে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে জাস্ট এখানে এই যে 4টা এর প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাচ্ছে, 4 × 1 4 হচ্ছে, 4 × 2 তাহলে এখানে কী হবে 8 হবে, এরকম করে
হ্যাঁ, তারপর জাস্ট এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই যে 9 -4, হ্যাঁ, প্রথমে 9 আছে, তারপর -4, এই যে 9, তারপর -4, তারপর -5, ঠিক আছে। তো 9 -4 -5 মানে অবশ্যই 0। তো একই রকমভাবে তোমরা দেখে নিতে পারো 8 -8 মানে 0, আবার -0 করলে 0ই হবে। তো এরকমভাবে এর প্রতিটা এলিমেন্ট মানে একই পজিশনের এলিমেন্টগুলোর মধ্যে, হ্যাঁ, বিয়োগ হবে। এখানে যেহেতু সব বিয়োগ আছে, এখানে যেমন 8, তারপর -8 -0 মানে 0, এই জন্য এর যে 9টা এলিমেন্ট সবগুলোই 0 আসবে, যার ফলে এটা একটা 0 ম্যাট্রিক্স, এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তার পরবর্তী কাজটাও একই রকম, আগের অঙ্কের মতো। ইনভার্সটা কিভাবে বার করা হচ্ছে সেটা ভালো করে খেয়াল করো। তো এখানেও দেখো এই যে -5i, এটা এদিকে যদি নিয়ে আসা হয় +5i হয়ে যাবে। তারপর এই যে 5, এই 5টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, a স্কোয়ারের সাথেও ভাগ হবে, এর সাথেও ভাগ হবে। তারপরে এখানে a/5 কমন নেওয়া হয়েছে, বা a × 1/5 কমন নেওয়া হয়েছে, যার ফলে এখানে a থাকবে, আর এখানে 4 × i থাকবে। ব্যাপারটা আমি আগেই যেটা বললাম i কেন আসছে, হ্যাঁ, আর এদিকের আইটা যেমন আছে তেমন থাকছে। তারপর এখানে a × a ইনভার্স, তাহলে এই অংশটা নিশ্চয়ই a ইনভার্সের সাথে সমান হবে। a × a ইনভার্স মানে যেহেতু i, তাহলে এই অংশটা, অর্থাৎ এই অংশটা নিশ্চয়ই i হবে, মানে a ইনভার্স হবে। এই জন্য বলা হচ্ছে যে a ইনভার্স = 1/5 × a - 4i, ঠিক আছে। এবার a - 4i কীভাবে করা হচ্ছে, 1/5 যেমন বাইরে ছিল এটাই হচ্ছে এখানে আছে, আর a ম্যাট্রিক্সের মান হচ্ছে এটা, মাইনাস দিয়ে 4, তারপর i ম্যাট্রিক্সের মান বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তারপর দেখো এখানেও সেই একই রকমভাবে কি করা হয়েছে, এই যে 4টা ছিল, এই 4টা এর 3টে 1-এর সাথে গুণ হয়ে সবগুলো 4 হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে এখানে জাস্ট 1 - 4, তো 1 - 4 মানে -3 আসবে। তারপর 2 - 0, ঠিক আছে, অর্থাৎ 2 আসবে। এখানে দেখো 2, তারপর -0, 2 আসবে। তো এরকম করে প্রতিটা দেখে নিতে পারো, 2, তারপর -0, এটাও 2 আসবে। তারপর 1 - 4 মানে -3 আসবে, মানে একই পজিশনের এলিমেন্টগুলোর মধ্যে বিয়োগ হবে, ঠিক আছে। যেমন আরেকটা বলছি, এখানে এই যে 2, তারপর এই মাইনাস নিয়ে তারপর 0, তো 2 - 0 মানে এখানে সেম পজিশনে 2 আসছে, ঠিক আছে। এরকমভাবেই 1 - 4 মানে কি -3, তো এরকমভাবে আসছে। তো এটাই হচ্ছে এখানে a ইনভার্সের মান, এটাই হচ্ছে আরও একটা অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকছে। এর পরবর্তীতে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আছে, যেগুলো পরবর্তী পার্টগুলোতে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবে না।